আল্লাহ তাআলা যে আমাদের দিন দিয়েছেন, আমাদের দিনটা আমরা ইবাদত করি কার? আমাদের রাসূলকে। আল্লাহর যে কথা ওটা কোথায় আছে? নবীর যে কথা কোথায় আছে? খুব সহজ ব্যাপার। আমি যদি কোরআনটা একটু পড়ি, নবীর হাদিস একটু পড়ি, তাহলে আল্লাহর নূর, নবীর নূর আমার কলবে চলে আসবে। কিন্তু আমরা এই কষ্টটুক করতে চাই না করে কি করি? এই হুজুর যা বলে শুনি, ওই হুজুর যা বলে শুনি, ওই হুজুর যা বলে শুনি, শর্টকাট। আর শুনতে যাই কি হয়? ওই আমার স্যারের মতো কিডনি পয়সে মরা লাগবে, কিডনি পয়সে দেহ মরে, আর আপনার কল্প পয়সে রোহ পয়সে আখেরাতে মরে যাচ্ছে, টের পাচ্ছেন না। টের যখন পাওয়া যাবে তখন আর প্যাক করা যাবে না। যেমন আমার স্যার সব ডায়াবেটিস বাদ দিয়েছে, ওষুধ বাদ দিয়ে ওই কবিরাজের ওষুধ খাচ্ছে, বাবা খুব ভালো আছে। এখন মাপার তো কিছু নেই, খুব ভালো হয়তো হয়তো হঠাৎ কিডনি পচে গেছে, কিন্তু ভিতরে যে পচতেছে উনি টের পাননি। যখন টের পেয়েছেন তখন আর কিছু করার নেই। তাহলে আমাদের এই যে শর্টকাট চিন্তা বাদ দিতে হবে, দিয়ে প্রথম যে সমস্যা আমাদের ভাইয়েরা, সে সমস্যাটা হলো আমরা একটা ঈমান আনছি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে নাকি? তা এখানে আল্লাহ আছেন মাবুদ, আর মুহাম্মদ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটা কিতাব আছে, তার নাম কি? আর নবীর একটা কিতাব আছে, তার নাম হাদিস। তাহলে আমরা যদি এই ইমানের দাবিতে অল্প অল্প করে একটু কোরআন পড়তাম, বুঝতাম, নবীর হাদিস বুঝতাম, তাহলে ভালো হতো না?